প্রিয় বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। বিশ্বের সকল উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানুল মুবারকের 18তম রমজান এবং মাগফিরাতের 8তম দিনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন মুবারকবাদ। আহলান সাহলান মাহে রমজান, রমজানুল মুবারক, মারহাবা মারহাবা। প্রিয় বিশ্ব মুসলমান, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে যখন সারা পৃথিবীতে চতুর্থ বিশ্বযুদ্ধের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তখন বাংলাদেশের প্রতিটি কোণায় এ প্রান্ত থেকে ওই প্রান্তে বেধর্মীদের মুসলমান হওয়ার জন্য আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। আপনারা আরও জেনে আনন্দিত হবেন, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের গুটি কয়েক চাকমা বুদ্ধিস্ট সম্প্রদায় যারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল, তাদের মধ্য থেকে 135 জনের সংখ্যা থেকেও অধিক কিছু মানুষ ইসলাম ধর্মের দিকে ঝুঁকে পড়েছে। তারা ইসলাম ধর্মকে প্রকৃত অর্থে সত্য ঐশ্বরিক ধর্ম হিসেবে স্বীকৃতি জানিয়েছে এবং তারা বিশ্ব মুসলমানদের এই দুর্দিনে রমজানুল মুবারকে তারাবি নামাজ আদায় করে ইফতার করে রোজা রেখে সালাতুল চাষ, সালাতুল আওয়াবিন, সালাতুল হাজত নামাজ আদায় করে, সালাতুল তাজুদ আদায় করে তারা মুসলমানদের জন্য দোয়া করছে। এর পরবর্তী যে ভিডিও আসবে এবং এর পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো নও মুসলিম আব্দুর রহিম ভাই, যিনি গৌতম বুদ্ধের ধর্মের অনুসারী ছিলেন এবং চাকমা সম্প্রদায়ভুক্ত ছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ওনার পূর্বের যে নাম তা ত্যাগ করে ইনি আব্দুর রহিম নাম ধারণ করেছেন। তার সাথে আজকে হবিগঞ্জ শহরের রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদে আমার ইফতারের সময় দেখা হয়েছিল। আর কথার এক পর্যায়ে তার সাথে আমি ছবি উঠিয়েছি, সেটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার আগে আমি বিশেষ করে অনুরোধ করব এবং জানিয়ে রাখবো, যারা সংখ্যালঘু ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, রাখাইন, তঞ্চঙ্গা, মণিপুরী, ত্রিপুরা, চাকমা, মারমা, আচং, যেমন করে জলের নিচ থেকে উদিত হয়, উঠে আসে এই ময়ূর, পেখম তুলে নাচে, তেমনি করে সারা পৃথিবীর বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা ধরা দিতে শুরু করেছে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। যেমন করে ময়ূর তার পেখম তুলে নাচে, তেমন করেই কালামুল্লাহ শরীফের অনেক মুজেজা, রহম, করম আর বরকত অবশ্যই আছে। আপনারা জানেন বিশ্ববাসী, আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করেছি আব্দুর রহিম, যিনি সিলেটের বাসিন্দা এবং চাকমা জনগোষ্ঠীর সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন মানুষ, এবং তিনি রমজানের আগমন উপলক্ষে দীর্ঘদিন 3-4 মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি আজকে হবিগঞ্জের প্রাণ কেন্দ্র
হবিগঞ্জের ধনাঢ্য ব্যক্তিদের আখড়া খ্যাত রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদে আমার সাথে আলাপকালে শেয়ার করেছেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার পরিবার পরিজন কর্তৃক অনেক নির্যাতন আর নিপীড়নের শিকারও হয়েছেন এবং তিনি এখন হবিগঞ্জে তারা ৩০ জন পরিবার নিয়ে অবস্থান করছেন এবং তাদেরকে 18% জমি একজন দানবী ভাই দান করেছেন, সেখানে 3 শেডের ঘর নির্মাণাধীন। তিনি তার জন্য সকল মুসলমানের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। যারা হয় নবমুসলিম, মনে তাদের আশা জান্নাত পাবে, ইমানদার হবে, ইসলামের প্রতি ভালোবাসা। যারা হবে নবমুসলমান, মনে তাদের আশা জান্নাত পাবে, ইমানদার হবে, মনে কুরআন সুন্নাহর প্রতি ভালোবাসা। আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা পোষণ করছি এবং আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নতুন মানুষকে কবুল করেছেন যারা জন্মগত মুসলমান হয়ে পৃথিবীতে আগমন করেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত পাওয়ার কারণে তারা আজকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, নৌ মুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, নৌ মুসলিম শামসুল হক যশোরী উরফে রানা মাস্তানের মতো তারা আজকে ইসলামের সুশীতল ছায়াতলে আগমন করেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। অবশ্যই দিন হিসেবে ইসলাম চিরাচরিত সত্য ও ন্যায় ইনসাফ ভিত্তিক ধর্ম এবং সমগ্র পৃথিবী দুনিয়া ও আখেরাতের শ্রেষ্ঠ ঐশ্বরিক ধর্ম ইসলাম। অবশ্যই আপনারা ইসলামের সুশীতল ছায়ায় আগমন করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি দিন হিসেবে ইসলামকে মনোনীত করেছি এবং ইসলামকে আমার মনোনীত ধর্ম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। পরিশেষে উম্মতে মুহাম্মদী হিসেবে একজন মুসলমান হিসেবে এই নৌ মুসলিমদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, শ্রদ্ধা ও মুবারকবাদ রইল তাদের প্রতি। প্রিয় বিশ্ববাসী, বিশ্বের বন্ধুরা যারা দেখছেন শুনছেন এবং আমার সাথে আছেন, আপনারা জানেন আমি কবি শেখ উমর ফারুক বিন জমির, আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুব তারা উমর বাংলাদেশ ফাউন্ডেশন হবিগঞ্জ সিলেট বাংলাদেশ এবং আহ্বায়ক ও পরিচালক চেয়ারম্যান খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ এবং সাউথ ফাকুরিয়া নিউজ বাংলাদেশ হবিগঞ্জ সিলেট বাংলাদেশ। আমি অবশ্যই আপনাদের কাছে নতুন পরিবেশনা নিয়ে এসে থাকি এবং নতুন কোনো কিছু আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে দেবেন আমার প্রত্যেকটি পরিবেশনা, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং বিশেষ করে আপনারা এখানে দেখছেন আমি যার ওয়াইফাই ইউজ করি, যার ওয়াইফাই সংযোগের মাধ্যমে আমি এই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে থাকি, এই হবিগঞ্জ শহরে আমার 44 থেকে 45টি ওয়াইফাই লাইনে আমার কানেকশন রয়েছে। আমি ওএমবি ইউজ করি না, তো তার একটি অংশ হিসেবে সেই মায়া থেকে এবং সেই ভালোবাসা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মনসা ডিজিটাল শাইন এবং এটার স্বত্বাধিকারী হচ্ছেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল শঙ্কর রায়, সীমান্ত রায়ের আব্বা, এবং আমি এখানে ওনাদের ওয়াইফাই ইউজ করি এবং উনি আমার আঙ্কেল, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে এটি হবিগঞ্জের পৌর কিচেন মার্কেটে অবস্থিত এবং এটি হচ্ছে পিটিআই রোডে। সেখানে আপনারা অবশ্যই আপনাদের লিফলেট, ব্যানার এবং গ্রাফিক ডিজাইন যে কোনো পোস্টারের জন্য, লিফলেটের জন্য বানাতে হলে এখানে চলে আসবেন। অবশ্যই এখানে স্বল্প খরচে এগুলো তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।